আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না। সেই কারণে রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। যে জন পেল তার দিদার, সে হয় জান্নাতি হকদার। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলা যায় না সুবহানাল্লাহ। আরে যে জন পেল তার দিদার, সে হয় জান্নাতি হকদার। দো জাহানি তারি প্রেমে সবাই ফিদারে। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। যার নূরেতে সৃষ্টি হলো সারা মাখলুকুল, তার ওসিলাই চাইলে দোয়া যায় হয়ে কবুল। বলুন না সুবহানাল্লাহ। আরে যার ওসিলাই সৃষ্টি হলো সারা মাখলুকুল, তার ওসিলাই চাইলে দোয়া যায় হয়ে কবুল। তার প্রেমেতে স্বয়ং খোদা দরুদ যায় পড়ে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। আল্লাহ পাকের কারখানাতে যা কিছু আছে, সবার সাথে আমার নবীর রিশতা রয়েছে। আল্লাহ পাকের কারখানাতে যা কিছু আছে, সবার সাথে মোদের নবীর রিশতা রয়েছে। সবার পরে আল্লাহ যারে রহমত করে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওলারে। মুসলিমা ধন্য আমি পেয়ে এমন শান, গর্ব করে বলতে পারি আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরে মা বোনেরা ধন্য মোরা পেয়ে এমন শান, গর্ব করে
করে বলতে পারো মোরা মুসলমান। হাদিস কোরআনে খোদার বিধান নবী দিল রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলিওয়ালা রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলিওয়ালা রে। ও আমার চোখের মনি রে, দিলের খনি রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলিওয়ালা রে, বিশ্ব নবী প্রেমের ছবি কামলিওয়ালা রে। বলুন না সুবহানাল্লাহ। যারা যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন না মাইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যিনি আপনাদেরকে এই মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। তো আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যেহেতু এই মেহফিলে চলে এসেছেন, তো আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান, বলুন সুবহানাল্লাহ। হতে পারেন আপনারা চাকরিজীবী, হতে পারেন আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় যারা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান। मिटा दो अपनी हस्ती को, मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो तो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। দানা আগে মাটির সাথে মিশতে হবে মা, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোনো গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেই বীজ থেকে গাছ জন্মাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেছেন, মিটা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो तो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। তো যে সমস্ত মা বোনেরা এখনো আসেননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন। এখানে সবাই আসতে পারে না মা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা। আর যারা এসেছেন এবং রাস্তা রাস্তায় ঘুরতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ঢুকে পড়ুন। এখানে থাকলে আমাদের কোনো গুনাহ হবে কি? হবে। একটু কথা বলতে হবে মা। আমি কি আপনাদের দুশমন? জি, আমি কি আপনাদের দুশমন? একটু হা হু করতে হবে, কিন্তু আমি একাই কথা বলবো। আপনারা কি রাগ করেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে একটু বলবেন। বাংলাতে কথা বলছি কারণ তো যেই সমস্ত মা বোনেরা এসেছেন, রাস্তা রাস্তায় ঘুরতেছেন বা বাড়িতে আছেন, যারা আসেননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। এখানে থাকলে মা গুনাহ হওয়ার কোনো সুযোগ নেই। আর এর প্যান্ডেলের বাইরে যারা আছেন, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। পারবো কি? পারবো না। আমি পারবো না, আপনারা হয়তো পারবেন। তো যাই হোক, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ইমানদারের কানে পৌঁছায়, সেই ইমানদার ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যদি ইমানদারের মনে পৌঁছায়, সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে, বলেন সুবহানাল্লাহ। আর ওই রকম ইমানদার কি আমার আল্লাহ
10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। 5 জায়গায় কথা বলা যায় না মা। কয় জায়গায় বললাম? 5 জায়গায় কথা বলা যায় না। বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি। বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে অ্যালার্ট করতেছে। তো 5 জায়গায় কথা বলা যায় না। 1 নম্বর, সেই সময় কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বলুন সুবহানাল্লাহ। আজানের সময় কথা বলা যায় না মা। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। ওই টাইমে যদি আমরা কথা বলি আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আজানের উত্তর দিবেন, না পারলেও আজানটাকে শুনবেন। 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন কোরআন তেলাওয়াত করা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না মা। 3 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্যান্ডেল, কথা বলেন ঠিক কিনা? এখানে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক। তিনি এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, না জানি আরো কত কি সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবুও শেষ করা যাবে না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবুও তিনার প্রশংসা লিখে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলের জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু। সবাই আমার সাথে বলুন না মা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লি জালালি ওয়ানশিকা ওয়া আজিবি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তিনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তিনার কোনো শরীক নেই, তিনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন সুবহানাল্লাহ। সেই মহান রাব্বুল আলামিনকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব। তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা বন্ধু। তিনি হচ্ছেন দোজাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তিনার উপর দরুদ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হবে না। তিনি শাফাআত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মামিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদা যান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুর যান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামী যান, মা ফাতিমার যিনি আম্মা যান, সিলেখুন হযরত আলীর যিনি শ্বশুর যান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানা যান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে মোহাব্বতে আল্লাহুম্মা
ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। हरा गुम्बते जो देखोगे जमाना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। अरे तू मोहब्बत बोला जाए ना सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। हरा गुम्बते जो देखोगे जमाना भूल जाओगे। সবুজ গম্বুজ যদি দেখো এ দুনিয়া ভুলে যে যাবে। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को तो आना भूल जाओगे। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, যারা ওই সোনার পাক মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করবেন, যখন তারা সেখান থেকে ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল। আমি হরফ করে বলতে পারি তাদের মন, তাদের কলিজা, তাদের আত্মা এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের শরীরটা শুধু এই দেশে চলে এসেছে, তাদের মন, তাদের কলিজা এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি সুন্দর করে লিখেছেন, আগার তৈবা को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बते जो देखोगे जमाना भूल जाओगे। तेरा ज़ियादा चांद तारों अपने रंगत पर, नहीं तेरा ज़ियादा चांद तारों अपने रंगत पर। मेरे आका को देखोगे तो चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल तेरा। আমার নবীর হাদিসগুলো তোমরা যদি আমল করো, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। और एक मोहब्बत बोला जाए ना सुभान अल्लाह। रसूल আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে বড় বড় হক্কানির আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত বলা যায় না সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা বর্তমান সমাজে আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা গান শুনতে ভালোবাসি। মাগার শায়ের বলছেন, मेरे नाबी के नाते जो तुम एक बार दिल से सुन लोगे, मेरे दा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरे नाबा कि तुम गाना बजाना भूल
भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे, जमाना भूल जाओगे। नए तेरा ज़ियादा चांद तारों, अपने रंगत पर नए तेरा ज़ियादा चांद तारों, अपने रंगत पर मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। दिल से बोलिए ना मेरी माँ और बहनों, सुभान अल्लाह। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিকাংশ আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এই মেহফিলটা সাজাতে হবে দরুদ শরীফ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মেহফিলের শান, এই মেহফিলের মান বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সহিহ সিত্তার মধ্যে, যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোনো ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। সুতরাং সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট, কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের পুরো শান্তি, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার নবী আজকে চিন্তা করবেন না। আপনারা যদি পান করতে চান, আপনারা যদি আমার রাসূল পাকের কাছে পারে চান, আপনারা যদি পার হতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। নবীর শাফায়াত ছাড়া কোনো উম্মতে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কবি বলেছেন, মা যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া
কখনো কখনো ভোলা যায় না যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান, আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই কঠিন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। নবীর শাফায়াত ছাড়া মা কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মুহাব্বতে আমরা আজকে দরুদ শরীফ সবাই মিলে মা ঝুমঝুম করে তেনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন না মুহাব্বতে আল্লাহুম্মা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাইহি বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নবীর নামে দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা একটু মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করব। মুহাব্বতে পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা। সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয় আর যেন বলে, ও আমার আল্লাহ, আপনি দেখুন আমার জন্য আমার উম্মতিরা বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, আমার জন্য আমার উম্মতিরা কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে। আমার আপনার নবী যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেয়। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই। কারণ আপনারা দরুদ শরীফ তেলাওয়াত করতে চাচ্ছেন না, কোরআন থেকে দলিল দিয়ে যাই। আর দেখবেন 592 পৃষ্ঠা সূরা আল আহজাব। কি সূরা বললাম? সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি। 22 পারা 33 নম্বর সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, এই আয়াতটা আপনারা সকলেই শুনেছেন, আপনারা অবগত আছেন। কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেবরা, প্রত্যেক মৌলভী সাহেবরা, প্রত্যেক আলেম আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। কিন্তু এই আয়াতের অর্থ কি আপনারা জানেন? এই আয়াতের মানে কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাযিলা পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাযিলা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ ও সালামের নাযিলা না পেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যেখানে আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাযিলা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? যেখানে আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাযিলা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদের কি যোগ্যতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক
কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? যেখানে আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমরা এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে নামাজটা হবে, কথা বলেন? আমরা এমনি টাইমে আমার রাসূল পাককে সালাম জানাতে চাই না, কিন্তু নামাজের মধ্যে আমার রাসূল পাককে সালাম না জানালে আমাদের নামাজটা হবে, কথা বলেন? আমরা প্রত্যেকেই 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? করি না? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে কেন আমার নবীকে সালাম দিতে যাব, এই কথা যদি কেউ মনে করে, তার নামাজ হবে? হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাকের দামান না ধরে রাখতে পারি, তাহলে আমাদের ইবাদত না দুনিয়াতে কাজে আসবে, না আখিরাতে কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? অনাগ্রত কত না কথা বলি, গীবত করি, মানুষের মুখে মুখে তর্ক করি, চগলখড় করি, গীবত করি, তখন তো আমাদের সব জবান খুব চলে। স্বামীর মুখে মুখে তর্ক করি, স্বামীকে কটু কথা বলি, মুখের দ্বারা জিহ্বার দ্বারা স্বামীকে কষ্ট দেই, কথা বলেন ঠিক কিনা? তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে? এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা? এই চেহারা দিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, আপনারা কোথায় যাবেন মা? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন শীশ আলাইহিস সালামের কাছে যাব, শীশ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে যেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে মা? আজকে সূর্য কত দূরে আছে? আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার বাবুগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে এসেছি সেরকম আমাদের ঘাম ঝরবে, কারো হাঁটু থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে মা, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আমরা সেই নবীর উম্মত বসে আছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? এক একটা গুনাহ হয়তো ওই সোন পাহাড়ের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? এক একটা গুনাহ হয়তো ওই জান্নাতের চাইতেও বড়, এক একটা গুনাহ হয়তো ওই জাহান্নামের চাইতেও বড়, এক একটা গুনাহ হয়তো এই আসমান ও জমিনের চাইতেও বড়, এক একটা গুনাহ হয়তো আরশে আজিমের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার মা, আমরা পাপিষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যদি আপনারা কোনো কেসের মধ্যে পড়ে যান, আপনাদেরকে আগে কি করতে হবে মা? এই দুনিয়াতে আপনারা যদি কোনো কেসের মধ্যে পড়ে যান, আপনাদেরকে আগে কি করতে হবে? আপনারা সরাসরি কি জজের সামনে কথা বলতে
সামনে কথা বলতে পারবেন? আপনাকে আগে উকিল ধরতে হবে, ওই উকিল আপনার পক্ষ হয়ে জজের সামনে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসামি, আমরা গুনাহগার। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ যেদিন আমাদের সূক্ষ্ম হিসাব দিবেন, সেদিন আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো মা? কোন চেহারা নিয়ে আমার রব্বির কাছ থেকে আমরা সাফায়েত চাইবো? কোন মুখ নিয়ে? আমরা গুনাহগার, এমনকি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে। আমাদের হাত আমাদের বিপক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ হয়ে যাবে। কেউ আমাদের জন্য পক্ষে দিবে না। সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পক্ষ না নেয়, আমাদের দিকে যদি এগিয়ে না আসে, আমাদের হয়ে যদি কথা না বলে, তাহলে আমাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বুঝতে শিখুন, বুঝতে শিখুন। মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? জানে কি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরার আগে মা আরেকবার মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু যখন বিছানায় ঘুমাবেন মা, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন তো আপনি মারা গিয়েছেন। কেউ কি আপনাদের সাথে যাবে মা? কেউ যাবে না, একমাত্র আমার আমল ছাড়া, একমাত্র আমার নবী যাবে ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা একটু নবীর মহব্বতে ঝুমঝুম করে তেলাওয়াত করা যায় না মা? মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদ। সবাই পড়ো, সবাই পড়ো। এই দরুদ পড়ার যে কত ফজিলত বুঝে উঠিবে, কেউ বুঝেছে কেউ কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার সম্মান। প্রেম ধ্যানে মগ্ন হয়ে
রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মুহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ আরে যার যার শাফায়াত লাগবে তারা বলুন না সুবহানাল্লাহ যারা ওই হাউজে কাউসারের পানি পান করতে চান তারা বলুন না ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা তো হাবিবি এমনই যাকে এমন শহর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে কেন নিয়ে আসা হয়েছে আমার নবীকে পরীক্ষা করার জন্য দেখো তো আসলে সে কি নবী নাকি জাদুঘর কে নিয়ে এসেছেন আবু জাহেল নিয়ে এসেছেন আমার নবীকে পরীক্ষা করার জন্য দেখো তো সে কি সত্যি নবী নাকি জাদুঘর সকলে বলুন নাউযুবিল্লাহ তো হাবিবি এমনই বলছেন জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না কয় জায়গায় দুই জায়গায় জাদুঘরের জাদু চলে না দুই জায়গায় জাদুঘর কাজ করতে পারে না এক আকাশে পারে না আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না এক আকাশে চলে না আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দাও বলুন সুবহানাল্লাহ তো আলা হযরত লিখে দিয়েছেন तेरी मर्जी पा गई सूरज उठे उल्टे कदम तेरी उंगली उठ गई माँ का कलीजा चिर गया बोलिए ना सुभान अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह ওগো নবী আপনার ইশারা হয়েছে সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে ওগো নবী আপনার ইশারা হয়েছে চাঁদ কলিজা ছিঁড়ে দু টুকরো হয়ে পড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা সরকারে মদিনা আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ তো হাবিবি এমনই বলছেন তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে আমার নবী যে বলছেন তোমার হৃদয়ে কি চলছে আমি মুহাম্মদ জানি তোমার হৃদয়ে চলছে তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে যে নিজে উঠতে পারে না যে বসতে পারে না যে খেতে পারে না যে চলতে পারে না তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ তো হাবিবি এমনই দৌড়ে চলে যায় এমন শহরে গিয়ে দেখে কেউ এরকম ভাবে দরজা খুলে দেয়নি আজকে মনে হয় যেন কে যেন দরজায় গোড়ায় দাঁড়িয়েছিল দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খোলা খুলে বলে বাবা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা তোমাকে এই কালিমা কে শিখালো বাবা একটু আগে একটা নুরানি সূরা দ্বারা জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন দয়া করে উত্তর আসে শাফায়েতি 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 বলুন সুবহানাল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার উম্মতরা আমরা যখন বড় বড় গুনাহ করে জাহান্নামে চলে যাব মা সেই সমস্ত উম্মতেদের আমার নবী হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর কসম করে বলছি মা অন্য নবীর আমলে যারা পরিমাণ যদি বিয়াদবি করতো সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতো কথা বলেন ঠিক কিনা কমিলুত ধ্বংস হয়ে গিয়ে
গিয়েছে, কমে সুমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কম বিয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কম বিয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আমার নবীকে সেই দিন থেকে আমার নবীর উম্মতরা আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গ্রাম ছাড়া করেছে, আমার নবীকে ওই সিয়াবি আবি তালিব আমার নবীকে 3 বছর সাববিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। মা, আমার নবীকে 3 বছর সাববিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। আমার নবীকে খাবার দেয় নাই, আমার নবীকে পানি পান করতে দেয় নাই, আমার নবীকে কারোর সাথে কথা বলতে দেয় নাই। আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে, মা, গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য বদরের মাটি তরবারি দিয়ে ঘেরাও করেছে, সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে আক্রমণ করেছে। সেই নবীকে ওই তাইফে আমার নবীর মাথা মুবারক ফেটে রক্ত মুবারক মেয়ে কদম মুবারকের নিচে গিয়েছে। আমার নবী যখন জুতো মুবারক খুলেছে পায়ের চামড়া মুবারক উঠে এসেছে, সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। মা ও আমার প্রাণের চোখে মা বোনেরা, আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলে, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন তাদেরকে ডুবিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমাকে চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, अरे दिल से बोलिए ना मेरे माँ और बहनों सुभान अल्लाह, अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर में बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। মা, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে, যাদের কলিজায় নবী নেই এই সমস্ত কথা তাদেরকে ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते हैं। আমার নবীর কাছে যখন কেউ আসতো, মা, যা চাইতো তার থেকে 1000 গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ। আরে আরেকটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ তো পাওয়া। আরে বিমা তো হর দুঃখ কি দবা দেতে हैं। আমার নবীর কাছে যখন কেউ একটা রোগের ওষুধ দিতে আসতো, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আরে গালিয়াं देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আর দুশ্মন आ जाए तो हमारे नबी चादर भी बिछा देते हैं। আমার নবীর শত্রুরা যখন আসতো আমার নবী চাদর মুবারক বিছিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এখনো ওই সোনার বাগ মদিনা শরীফে আমার নবীজি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন। মা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে যার যার সাফায়াত লাগবে তারা তারা বলুন না সুবহানাল্লাহ। যারা যারা হাওয়াতে কাউসার পানি লাগবে তারা তারা বলুন না সুবহানাল্লাহ। যারা যারা ওই কঠিন ফুলসারাত পার হতে চান তারা তারা বলুন না ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে খুদা তিনি নবী কমলি ওয়ালা, अरे जहारी मुसीलाते दुनिया उजाला, तहारे बिरोहे दू चोख অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। যারা যারা ওই সোনার বাগ মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত করে বলুন না সুবহানাল্লাহ। পিছনে তো হাত তোলেন। আপনারা কি যাবেন না সোনার বাগ মদিনা শরীফে?
যারা যারা যাবে তারা তারা ডান হাত করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ওই সোনার বাগ মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত করে বলবেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। নবীজির গোলামে মৌলাজির আশিকে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, আরে চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা কিছু দেয় আমার দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী সমস্ত কিছু তার উম্মতদের মাঝে বন্টন করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, কুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। আর যাই যত মহব্বতে সুবহানাল্লাহ বলবেন, আসমান এবং জমিনের মধ্যকার সব আপনারা পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। তো চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির আশিকে মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আরে গায় গুণ গায় তোমার খুদে খোদা তাআলা, और মুসলিমা গায় তোমার শত সুর মালা, বলুন না সুবহানাল্লাহ। আরে গায় গুণ গায় তোমার খুদে খোদা তাআলা, और মুসলিমা গায় তোমার শত সুর মালা। ঝরে সুধা বিরত, ঝরে সুধা বিরত করুণা তোমার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, জহারে উসিলাতে দুনিয়া উজালা, তাহারি বিরহে চোখ অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, আরে চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, আরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয়টা বাজে? আসরের কি টাইম হয়ে গেল নাকি? পড়েনি না? দেখেন তো মোবাইলটা কয়টা বাজে? 4টে বাজে। বাজে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনেকে বলে অলিদের কোনো মর্যাদা নেই, তাদের আবার কিসের মর্যাদা, তাদের আবার কিসের ফজিলত, কথা বলেন ঠিক কিনা? আসলে তাদের জন্য হারাম করেছেন অলি হওয়া, এই জন্যই এরা এই কথা বলে থাকে। তাদের তো আকিদাই ঠিক নেই, তারা কিভাবে আল্লাহর ওলি হবে, কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাস নবীজি নাকি সাধারণ মানুষ, সকলে বলে নাউযুবিল্লাহ। তাদের আকিদা হলো নবীজি তাদের ভাইয়ের মতো, তাদের বাবার মতো, তাদের বড় ভাইয়ের মতো, কথা বলেন ঠিক কিনা? সকলে বলুন নাউযুবিল্লাহ। যে নবীর থুতুকে থুতু মুবারক বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে নবীর পেশাবকে পেশাব মুবারক বলা হয়েছে, যে নবীর পায়খানাকে
পায়খানা মোবারক করা হয়েছে, সেই নবী তাদের ভাইয়ের মতো দাদার মতো কি করে হয় মা? আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদের শরীর থেকে যা কিছু বের হয়েছে, নাক দিয়ে বলেন, মুখ দিয়ে বলেন, জিহ্বা দিয়ে বলেন, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলেন, যেখান থেকে যা কিছু বের হয় সমস্ত কিছু দুর্গন্ধ, কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল পাকের শরীর মোবারক থেকে যা কিছু বের হয়েছে, নাক দিয়ে বলেন, জিহ্বা দিয়ে বলেন, ঠোঁট দিয়ে বলেন, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলেন, যেখান থেকে যা কিছু বের হয়েছে সমস্ত কিছু মিষ্টি আম্বরের চাইতে খুশবুদার, বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তাদের বিশ্বাস নবীজি মাটির তৈরি, আমরা তো নিজেরাই মাটির তৈরি নাই, কথা বলেন ঠিক কিনা? একমাত্র মাটি দ্বারা তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামকে, কথা বলেন ঠিক কিনা? মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাঁকা পাঁজরের হাড় দিয়ে, বলুন কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলতে হবে মা, একটু কথা হা হু করতে হবে, কিন্তু আপনারা কি কথা বলতে জানেন না নাকি? তাদের বিশ্বাস নবীজি মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, বলুন সুবহানাল্লাহ। জিন্নাতদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা, তাহলে মাটি দ্বারা কে তৈরি মা? ও আমার প্রাণের প্রিয় মা বলেন, যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান আরো উপরে তারা নূর বুঝেছে, বলুন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান আরো উপরে তারা বলছেন নবীজি মাটির নাকি নূরের, তোমরা এই ঝগড়ায় যেও না, কারণ হাকিকাতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने, बोलिए ना सुबहानाल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबहानाल्लाह। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারতো, যেতে পারলো না কেন? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না। নবীজি বলছেন কেন? জিবরিল আমিন বলছেন, কেননা আমি আপনার মতো মন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? নবীজি বলছেন আমি কেন যেতে পারবো? জিবরিল আমিন বলছেন, কেননা আপনি আমার মতো নন, বলুন সুবহানাল্লাহ। দিল সে বলিয়ে না মেরি মা ওর বহন, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হাকিকাতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने, বলিয়ে না সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস হলো নবীজি মাটিতে মরে মিশে গিয়েছে, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা যখন মারা যাই আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাই আমাদের কবরের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় আমাদের সালাম দেয় কি দেয় না, কথা বলেন? কি উদ্দেশ্য করে দেয়? আমরা কবরে জীবিত আছি বলেই তো আমাদেরকে সালাম দেওয়া হয়। তো নবীরা হচ্ছে কি মাসুম, তাদের কোনো গুনাহ নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসকাত শরীফ 624 নম্বর পৃষ্ঠায় নবীজি বলছেন, নবীরা তাদের কবরে জীবিত আছে এবং নামাজ পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর আপনাদেরকে কেমন করে বোঝাবো মা? নবীজির দামান ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীজির আকীদা আমাদেরকে ধরে রাখতে হবে মা। মনে করেন কেউ যদি কাবা বাইতুল্লাহর সামনে, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কেউ মনে করেন যে কাবা বাইতুল্লাহর সামনে, সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত থেকে, নামাজ আমাদের জন্য 7 বছর বয়স থেকে কি ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ। আর 9 বছর বয়স থেকে আমাদের জন্য নামাজ কিন্তু ফরজ। তো এই ফরজ থেকে কেউ যদি কাবা বাইতুল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজ, সেখানেই আবার রমজান মাসে রোজা, সেখানেই সেহরি, সেখানেই ইফতার, আবার সেখানে তিনি গত হয়েছেন, অর্থাৎ তিনি মারা গিয়েছেন, সে ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, উত্তরটা দিতে হবে মা। সেই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? একটু বুঝে সুঝে উত্তর দিতে হবে, কারণ কাবা বাইতুল্লাহর সামনে মারা গিয়েছে, আবার নামাজগত অবস্থায়, রোজাগত অবস্থায়, এই জন্য একটু বুঝে সুঝে উত্তর দিতে হবে মা। জান্নাতি, আপনারা তাকে 3টি কারণে জান্নাতি বলে ঘোষণা করবেন। কয়টি কারণে? 3টি কারণে। 1 নম্বর কাবা বাইতুল্লাহর সামনে মারা গিয়েছে, 2 নম্বর রোজা অবস্থায় মারা গিয়েছে, 3 নম্বর নামাজগত অবস্থায় মারা গিয়েছে। এই 3টি কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই আমার নবীজি বলছেন, সেই ব্যক্তির অন্তরে যদি জান্নাত পরিমাণ যদি আমার আইলে বাড়ি সম্পর্কে বিদ্বেষ থাকে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। সকলে বলুন নাউযুবিল্লাহ। শুধু আমার আল্লাহকে ভালোবাসলে হবে না মা, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর নবীকে শুধু ভালোবাসতে হবে না, নবীর আইলে বাইতকেও ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই কারবালার জমিনে ফুরাত নদীর তীরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু
পড়বো, কেউ বলছে না আগে সবাই করি তারপরে নামাজ পড়বো। এত ডিস্টার্ব করলে ভালো লাগে বক্তব্য দিতে? আল্লাহুম